Hey guys, welcome to Biolife Academy. This is your educator Divakar Ghosh. We are going to discuss about the basics of plant anatomy. We have already discussed about plant tissues in our previous video. If you haven't watched it, go and watch it first. The link is in the description. Today we will continue with different tissue systems in plants. So let's start. টিস্যু সিস্টেম আমরা এখানে মেইনলি তিন টাইপের টিস্যু দেখতে পারবো। ফার্স্ট হচ্ছে ডার্মাল টিস্যু, দেন দেখতে পারবো গ্রাউন্ড টিস্যু, আর সবার ভেতরে দেখতে পারবো হচ্ছে ভাস্কুলার টিস্যু। ডার্মাল টিস্যু আমরা কাকে বলবো? যেটা বাইরে থাকে, যেমন এপিডার্মিস। এই অর্ডারটা খুব ভালো করে মনে রাখবি, কোনটার পরে কে থাকে। এটা অনেক সময় অনেক ভাইভাতে জিজ্ঞাসা করে। সবার বাইরে কে থাকে? এপিডার্মিস। আর যদি আমরা ওল্ডার পোর্শন নেই, কোন একটা ম্যাচিওর সিস্টেম নেই, সবার বাইরে আমরা পাবো পেরিডার্ম। পেরিডার্মও আমরা পড়বো আজকে। এই যে পেরিডার্ম যে আছে, এটা সবার বাইরে থাকে, দেন এপিডার্মিস পাবো আমরা যদি আমরা ওল্ডার পোর্শন নিই। বাট যদি আমরা ইম্যাচিওর পোর্শন নিই, মোটামুটি অল্প অল্প বয়স্ক বাচ্চা নেই, গাছগুলো যেগুলো আছে সেগুলো নিলে আমরা সবার বাইরে হচ্ছে এপিডার্মিস পাবো। এটার কাজ কি হয়? সবার বাইরে যে থাকে, দেখ সবার বাইরে কে থাকে? দারোয়ান থাকে। এবার দারোয়ান কি করে? প্রোটেকশন করে। তো এটা হচ্ছে প্রোটেকশন দিবে আমাদের। আমাদের দিবে না, গাছদের দিবে। আর এটা হচ্ছে ওয়াটার লস প্রিভেন্ট করে। ওয়াটার লস প্রিভেন্ট করে, যাতে ওয়াটার বেশি পরিমাণে না বের হয়েছে। ওকে, দেন গ্রাউন্ড টিস্যু যে আছে, গ্রাউন্ড টিস্যু যে আছে ওটা, ওখানে কি কি টিস্যু থাকে এখানে আমরা দেখতে পারবো যে কর্টেক্স অ্যান্ড পিথ, এই দুটো পোর্শনে এটা থাকে। আর এখানে আমরা ওই যে তিন টাইপের টিস্যুর কথা বললাম একটু আগে, সিম্পল, পার্মানেন্ট টিস্যু, এরা থাকে এখানে। মোস্টলি প্যারেনকাইমা, মোস্টলি প্যারেনকাইমা থাকে এখানে। এছাড়াও স্ক্লেনকাইমা এবং কোলেনকাইমা তো থাকবে, বাট মোস্টলি হচ্ছে প্যারেনকাইমা থাকে। ওকে, এটা গেল। এখানে আর কি কাজ হতে পারে? গ্রাউন্ড টিস্যু আছে, এটা সবচেয়ে বেশি কাজ করে, বা বলতে পারিস যে এটা হচ্ছে সাপোর্টিভ একটা কাজ করে, যেটা ভাস্কুলার টিস্যু সিস্টেম ছাড়া সম্ভব না। যেমন ফটোসিনথেসিস। এবার ভাস্কুলার টিস্যু সিস্টেম যদি জল না আনে, ফটোসিনথেসিস করতে পারবে না, তো এটার উপর ডিপেন্ডেন্ট। এখানে যে ফুড স্টোরেজ, যদি ফ্লোয়েম ফুড না নিয়ে আসে, ফুড যদি ট্রান্সলোকেট না করে, দেন ফুড স্টোরেজও সম্ভব না। রিজেনারেশন, কোনো পোর্শন যদি কেটে যায় বা কোনো পোর্শন যদি কোনো কারণে আহত হয়, সেই জায়গাটাকে রিজেনারেট করার কাজ এদের থাকে। সাপোর্ট করে অ্যান্ড প্রোটেকশন দেয়। কাদের প্রোটেকশন দেয়? ইনার লেয়ার গুলোকে, যেটাকে আমরা ভাস্কুলার সিস্টেম বলি। এবার ভাস্কুলার সিস্টেমে আসি, এটা কি, এখানে কি কি থাকে? এখানে থাকে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। ঠিক আছে, ভাস্কুলার সিস্টেম যেটা আছে সেখানে আমরা একটা বিশাল বড় স্টাডি করবো একটু পরে। এখানে হচ্ছে এটার মেইন কাজ কি হয়? ওয়াটার, ফুড, মিনারেলস, হরমোনস, এগুলোকে ট্রান্সপোর্ট করা, এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা। এ হচ্ছে ওভারঅল টিস্যু সিস্টেম, যেখানে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। এবার ফার্স্ট আছে ডার্মাল টিস্যুতে। এখানেই বলি, ডার্মাল টিস্যুতে আমরা কি কি দেখতে পারি। ডার্মাল সিস্টেম আমরা যেগুলো দেখতে পারবো, ফার্স্ট দেখতে পারবো হচ্ছে কিউটিকল। কিউটিকলের একটা লেয়ার দেখতে পারবো আমরা। ওকে, কিউটিকলের পরে আর কি দেখতে পারবো? দেখতে পারবো হচ্ছে এপিডার্মিস। এবার কিউটিকল থাকতেও পারে, নাও পারে, তোর ইচ্ছা। ঠিক আছে, তুই একটা টি শার্ট পরেছিস, টি শার্টের উপর তুই জ্যাকেট পরবি কি পরবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তোকে কেউ বলতে যাবে না। হ্যাঁ, হতে পারে মায়ের একটা ঠাস করে থাপড় মেরে দিল, সেটা পরের ব্যাপার, যে ঠান্ডা পড়েছে জ্যাকেট পরবি কেন।
জ্যাকেট পরবি না কেন, টি শার্ট পরে কেন বেরোবি, ঠান্ডা লেগে যাবে, তারপর দুম করে দিয়ে দেবে, সেটা আলাদা ব্যাপার। মাকে তো না বলা যায় না না, কিন্তু কিউটিকলকে না বলা যায়, তো কিউটিকল থাকতে পারে নাও পারে, এপিডার্মিস থাকবে। দেন দেন আরেকটা থাকে হচ্ছে স্টোমাটা। স্টোমাটা থাকে কিছু আউটগ্রোথ থাকে, কিছু আউটগ্রোথ থাকে। আউটগ্রোথ গুলোর মধ্যে কি কি থাকে? কিছু হেয়ার থাকে, কিছু গ্ল্যান্ডুলার হেয়ার থাকে, কিছু থাকে তোর স্টিঙ্গিং হেয়ার, যেগুলো স্টিং করে, ঠিক আছে, ছুচালো মানে ওই খোঁচা দেয় সূচের মতো। আর থাকে হচ্ছে হাইডা থ্রোট। হাইডা থ্রোট, এটাকে জলপত্ররন্ধ্র বলা হয় অনেক সময়, যে এটার মাধ্যমে কি ওয়াটার রিলিজ করে প্ল্যান্ট। দেখবি শীতকালে বা ওই টাইমে প্ল্যান্ট গুলোর উপর, প্ল্যান্ট গুলো কি করে, উপর হচ্ছে জল জমে থাকে, ঠিক আছে। সেটা অনেক সময় আমরা কুয়াশার জল ভেবে ভুল করি, অনেক সময় সেটা কুয়াশা হয় না, অনেক সময় ওটা কি করে এই হাইড্রা থ্রোট দিয়ে এক্সেস ওয়াটার রিলিজ করে দেয়। এটাকে আমরা, এই যে জিনিসটা আছে সেটাকে আমরা হাইড্রা থ্রোট বলি বা জল পত্ররন্ধ্র বলি বাংলাতে। স্টোমাটাতে আসি, স্টোমাটাতে আমরা জানি যে তিনটা পোর্শন থাকে। একটা থাকে হচ্ছে গার্ড সেল, একটা থেকে অ্যাপারচার, আর আরেকটা থেকে হচ্ছে সাবসিডিয়ারি সেল। সাবসিডিয়ারি সেল, গার্ড সেল কোনটা? যেই দুটো সেল নিয়ে স্টোমাটা অ্যাকচুয়ালি তৈরি হয়, সেই গার্ড সেল দুটোর মাঝখানে যে ছিদ্রটা থাকে সেটাকে আমরা বলি অ্যাপারচার। আর সাবসিডিয়ারি সেল হচ্ছে আশেপাশে যেই সেলগুলো থাকে, ঠিক আছে। মানে বলতে পারিস যে কেউ ধর কোনো একটা ম্যান হোলে পড়ে গিয়েছে, ম্যান হোলটা যে আছে, ম্যান হোলের ঢাকনাটা হচ্ছে গার্ড সেল, ম্যান হোলটা যে আছে সেটা হচ্ছে অ্যাপারচার। এবং ওই যে একটা লোক পড়ে গিয়েছে সেটাকে দেখার জন্য ভিড় জমেছে, আশেপাশে যে সেলগুলো আছে বা যে লোকগুলো আছে সেগুলো হচ্ছে সাবসিডিয়ারি। ওকে, এবার স্টোমাটা অনেক টাইপের হয়, সেই ডিটেলস আমি যাচ্ছি না। ওগুলা হচ্ছে টোটালি হচ্ছে বলতে পারিস মুখস্থর ব্যাপার। তো মুখস্থর ব্যাপার আমরা এখানে আসছি না, আমরা জাস্ট কনসেপচুয়াল লার্নিং করছি। Okay, আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট বলি, যে ট্রাইকোম আর ইমার্জেন্সিস, এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। ট্রাইকোমস আর ইমার্জেন্সিস। ট্রাইকোমস আমরা কাদের বলবো? যেগুলো মাইক্রোস্কোপিক হয়। আর ইমার্জেন্সিস আমরা ভিজিবল, দেখতে পারি, খালি চোখে দেখতে পারি। যেরকম আহ, যদি বলি রুট হেয়ার, রুট হেয়ার আমরা খালি চোখে দেখতে পারি না, তাই না? রুট হেয়ার যদি আমরা রুটের সেকশন করি তবে রুট হেয়ার দেখতে পারবো। তো সেই রুট হেয়ার গুলো যে আছে সেটা এক রকমের ট্রাইকোম বলতে পারিস। অন্যদিকে ইমার্জেন্সিস কোনগুলো বলবো? যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারি, যেরকম হচ্ছে ওই গোলাপ ফুলের কাঁটা। গোলাপ ফুল কেন বললাম? নিব্বা নিব্বির ব্যাপার আসে, তো সেই কারণে গোলাপ ফুলের কথা বললাম। যে ফেব্রুয়ারি মাসটা তো বুঝিসই তোরা, বড় হয়ে গেছিস। তো এই গোলাপ ফুলের কাঁটা থাকে, কিংবা তোরা বড়ই খাস, অনেকে কুল খাস, ঠিক আছে, সেই কুল গাছেও কাঁটা থাকে। আর হচ্ছে তোর কিছু কিছু গাছ আছে যেখানে এরকম কাঁটা আমরা দেখতে পারি। আচ্ছা, তারপর ওই স্টিংিং হেয়ার বললাম যে আছে, ওখানে কি থাকে? ওখানে হচ্ছে কিছু টক্সিক কম্পাউন্ড থাকে, যে তোর হাতে যদি ফুটে যায়, যেরকম চোত্রা পাতার নাম শুনছিস তোরা, ঠিক আছে, সেই চোত্রা পাতা কি হয়, কষা লাগলে মারাত্মক রকমের চুলকানি হয়। তো সেইটার মধ্যে কি থাকে? স্টিংিং হেয়ার থাকে। হাইটা তোর বললাম ওয়াটার ব্লাডার থাকে কোথাও কোথাও, যেরকম হচ্ছে তোর একটা আইস প্ল্যান্ট নামে একটা প্ল্যান্ট হয়, মেসেন ব্রায়ান্থেমাম ক্রিস্টালিনাম। জাস্ট নামগুলো শুনে রাখ, এগুলো খুব বেশি মনে রাখতে হবে না, জাস্ট ইনফরমেশন হিসেবে। মেসেন ব্রায়ান্থেমাম ক্রিস্টালিনাম বলে একটা প্ল্যান্ট হয়, যেটাকে আমরা আইস প্ল্যান্ট বলি। ও কি করে, ওর প্ল্যান্টের ভেতরে হচ্ছে শীতকালে কি হয়, যেহেতু বরফে থাকে, সেই কারণে ওর ভেতর ওয়াটার থাকে না, ও হচ্ছে আইস বা আইস রিলিজিং গ্ল্যান্ড থাকে ওর মধ্যে। ওই ওয়াটার ব্লাডার যে আছে, ওখানে জল জমে থাকে, বা সেখানে কি হয় শীতকালে ওটা আইসে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। ওটা হচ্ছে আইসের একটা স্ট্রেস হয়। বেশ, এগুলো গেল, এটা হচ্ছে গেল ডার্মাল টিস্যু। দেন আসি হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যুতে। গ্রাউন্ড টিস্যু, এই জায়গাটা দেখবি একটু। গ্রাউন্ড টিস্যু যে আছে সেটা কি হতে পারে? ডাইকাটও আছে এবং মনোকটেও আছে। ডাইকটে যে গ্রাউন্ড টিস্যু গুলো আছে সেটা স্টেমেও থাকতে পারে অ্যান্ড রুটেও থাকতে পারে।
এখানেও স্টেমেও থাকতে পারে এবং রুটে থাকতে পারে। এবার দেখ, এই যে এই 3 টাইপের দেখতে পাচ্ছিস, ডাইকট স্টেম, ডাইকট রুট অ্যান্ড মনোকট রুট, এই 3 টাইপে আমরা সেম টাইপের ওরিয়েন্টেশন দেখতে পারবো। কি কি? গ্রাউন্ড টিস্যু কি কি থাকবে এখানে? কর্টেক্স থাকবে, দেন থাকবে পেরিসাইকেল, তার ভেতরে থাকবে পিত। এই পোর্শন গুলো যে আছে এগুলো হচ্ছে গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়ে যাবে। কর্টেক্স, পেরিসাইকেল, পিত, এই 3টা থাকবে। এদের মধ্যে আমরা দেখতে পারবো আবার যে কর্টেক্সটা যে আছে সেটা ডাইকটে এক টাইপের হবে এবং মনোকটে এক টাইপের হবে। ডাইকটে আমরা দেখতে পাবো সেখানে হচ্ছে হেটেরোজেনাস স্ট্রাকচার হবে। হেটেরোজেনাস, হেটেরোজেনাস মিনস এখানে অনেক টাইপের থাকবে, কর্টেক্সে অনেক টাইপের সেল থাকবে এবং তারা ইচ্ছা মতো যে যার মতো পাচ্ছে থাকবে। 3 টাইপের এখানে সেল দেখতে পারবো বা 3 টাইপের লেয়ার দেখতে পাবো। সেটা হচ্ছে হাইপোডার্মিস, যেটা থাকবে হচ্ছে এপিডার্মিসের ঠিক নিচে। দেন দেখতে পারবো এখানে প্রপার কর্টেক্স, আর দেখতে পারবো এন্ডোডার্মিস। তো সবার বাইরে এখানে কি দেখবো? এপিডার্মিস থাকবে, এপিডার্মিসের মধ্যে নর্মাল যা থাকার থাকবে, দেন হাইপোডার্মিস চলে আসবে, হাইপোডার্মিসের পরে কর্টেক্স, দেন এন্ডোডার্মিস থাকবে। এবার এন্ডোডার্মিসের ইমিডিয়েটলি থাকবে তারপরে পেরিসাইকেল, পেরিসাইকেলের পরে ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিলের পরে পিত। মনোকটে কি দেখবো? এখানে হচ্ছে আমরা হোমোজেনাস দেখতে পারবো। তো এখানে ওদের কোনো চাপ, ওরা এক্সট্রা কোনো চাপ নেয়নি যে আমরা এত লোককে ভাড়া দিব না রুম, এক এক টাইপের লোকই থাকবে, মানে অনলি গার্লস পিজি যেগুলো হয় বা অনলি বয়েজ পিজি যেগুলো হয় সেরকম। আর যেগুলো হচ্ছে কোট হয়, কোয়েড হয় আর কি, যে ছেলে মেয়ে দুটোই থাকতে হবে, সেই টাইপের পিজিতে এরকম ঝামেলা হয়। পেরিসাইকেলে আসি, পেরিসাইকেল হচ্ছে স্টিলির বাইরে থাকে, স্টিলির বাইরে থাকে, এবং পিপ যেটা সেটা স্টিলির ভেতরে থাকে। ঠিক আছে, পেরিসাইকেল স্টিলির বাইরে থাকে এবং পিপ স্টিলির ভেতরে থাকে। এই যে একটা পোর্শন পড়ে থাকলো, ও তো একা, ওর মধ্যে কি থাকবে? যে একা থাকে সে কি করে? আশেপাশে লোক থাকে না, তো ও কি করবে? কম লোককে ভাড়া দিবে, যাতে তো বেশি সামাল দিতে না হয়। তো দুটো লেয়ার কনভার্ট করবে, একটা হচ্ছে হাইপোডার্মিস আর একটা হচ্ছে প্যারেনকাইমা। ওর মধ্যে এই দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে হাইপোডার্মিস এন্ড দেন প্যারেনকাইমা। হাইপোডার্মিসে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। আর প্যারেনকাইমা তো আমরা জানি যে এটা হচ্ছে নন ভাস্কুলার এরিয়াতে থাকবে, নন ভাস্কুলার এরিয়াতে থাকবে। তো এই হচ্ছে ওভারঅল গ্রাউন্ড টিস্যু ওরিয়েন্টেশন। এবার আসি ভাস্কুলার টিস্যুতে। ভাস্কুলার টিস্যু, এই যে এই পোর্শনটা আছে এখান থেকে তোরা কম্পিটিটিভ এক্সামেও অনেক কোশ্চেন পেতে পারিস। ভাস্কুলার টিস্যুতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখানে 2 টাইপের মেইন টিস্যু থাকে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের মধ্যে আমরা দুটো টাইপ দেখতে পারি এখানে, যে ট্রাকিয়া ওগুলো তো আছেই, ঠিক আছে, বাট 2 টাইপের জাইলেম দেখতে পারি। একটা কি, একটা হচ্ছে ইমম্যাচিওর জাইলেম আর একটা হচ্ছে ম্যাচিওর জাইলেম। ইমম্যাচিওর জাইলেম যেগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোজাইলেম, যারা এখনো বাচ্চা। ঠিক আছে, আমরা যেরকম আমাদের জুনিয়রদের অপমান করি, আরে তুই তো বাচ্চা, ওরা হচ্ছে প্রোটোজাইলেম। আর আমরা হচ্ছে তখন কি মেটাজাইলেম, আমরা হচ্ছে সিনিয়র হয়ে গেছি, তো আমরা হচ্ছে মেটাজাইলেম। তো ফার্স্টে কোনটা ফর্মেশন হবে? এটা। দেন এই প্রোটোজাইলেম গুলোই আস্তে আস্তে ম্যাচুরিটি পাবে, যারা এখন জুনিয়র আছে তারাও একদিন সিনিয়র হবে। এটা তো আমরা হোস্টেলে যখন থাকতাম তখন ভাবতাম যে এখন আমাদের উপর অত্যাচার হচ্ছে, দাদা দিদিরা আমাদের উপর অত্যাচার হচ্ছে, একবার তো আমরাও সিনিয়র হবো, আমরাও তখন অত্যাচার করবো। তো এই প্রোটোজাইলেম গুলোই পরে মেটাজাইলেমে কনভার্ট হয়। সেম গোজ উইথ ফ্লোয়েম, এখানে প্রোটোফ্লোয়েম থাকবে অ্যান্ড মেটাফ্লোয়েম থাকবে। ওকে, যেগুলো ছোট হবে সেগুলো হচ্ছে প্রোটো, যেগুলো বড় হবে সেগুলো মেটা। আচ্ছা, এইবার হচ্ছে একটা কোশ্চেন আসে যেটা নিয়ে আমি সারা জীবন কনফিউজ ছিলাম,
ঠিক সেটা আমি পরে আলটিমেটলি এমএসসি লেভেলে ক্লিয়ার করেছি কোশ্চেনটা। সেটা হচ্ছে এই যে এক্সার্ক, এন্ডার্ক আর মেসার্ক, এগুলো কিভাবে মনে রাখ, এগুলো খুব গুলিয়ে যায়। তো আশা করি তোরাও ফেস করেছিস, ক্লাস 11-12 থেকে স্টার্ট, 11-12 না, ঠিক ক্লাস 8-9 থেকে স্টার্ট হয়েছে, এখনো চলছে হয়তো। তো সেই জিনিসগুলো ক্লিয়ার কিভাবে করবো? এক্সাক্ট যেটা হবে না, সেখানে আমরা দেখবো প্রোটো যেটা থাকবে, প্রোটোজাইলেম যেটা থাকবে সেটা থাকবে আউটসাইড, আর মেটাজাইলেম যেটা থাকবে সেটা ইনসাইড। প্রোটো হচ্ছে আউটসাইড, মেটা হচ্ছে ইনসাইড। এন্ডারকে কি দেখবো উল্টা, এন্ডারকে দেখবো উল্টা, প্রোটো থাকবে সেন্টারে বা ইনসাইড, আর মেটা যেটা সেটা থাকবে আউটসাইড। আর মেসার্ক যে আছে, মেসার্কে আমরা দেখবো যে প্রোটোজাইলেমস আর সারাউন্ডেড বাই মেটাজাইলেমস, প্রোটো সারাউন্ডেড বাই মেটা। কিভাবে? যে মাঝখানে এরকম ছোট ছোট থাকবে, ওপর দিকেও বড়, নিচের দিকেও বড়, বুঝলি? এগুলোকে ঘিরে রাখবে এইভাবে মেসার্কে। কিভাবে মনে রাখবো? যে এটা মনে রাখবি, পিওএমসি, পিওএমসি এটা কিছু হবে এক্সার্কে। আমার যে এক্স ছিল, এক্স এর নাম হচ্ছে পিওএমসি, এমসি মানে জানিস তোরা, আমি আর বললাম না। তো এক্স দের আমরা মেনলি খারাপ ভাবেই দেখি, তাই না? এক্স দের আমরা খারাপ ভাবেই দেখি। তো এইভাবে মনে রাখতে পারিস, মেটাজাইলাম হচ্ছে সেন্টারে থাকবে, ঠিক আছে? এক্সার্কে কি হবে, মেটাজাইলাম সেন্টারে থাকবে। আর আরেকটা কি, যেটা হচ্ছে এন ডার্ক, এন, এন মানে কি, নিউ, তাই তো? এন মানে নিউ, এটা হয়ে যাবে পিসি, প্রিয়াঙ্কা চোপড়া। স্বাভাবিক ব্যাপার, মানে এক্স ছেড়ে চলে গেছে কিন্তু আমরা কাকে পেয়েছি, প্রিয়াঙ্কা চোপড়াকে পেয়েছি, তো পিসি এমও। তো এখানে আছে প্রিয়াঙ্কা চোপড়া, আর এখানে হচ্ছে এমসি, এক্স যে হয় আমাদের এমসি হবে, এবং নিউ যে আসবে সে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। ওকে, এই কোডটা দিয়ে তোরা মনে রাখতে পারিস। এবার টাইপস অফ ভাস্কুলার বান্ডিল আসি। আলটিমেটলি এটা উদ্ধার করতে আমার এমএসসিটা গেল আর কি, কি বলা যায় আর। ভাস্কুলার বান্ডিল যদি আমরা দেখি, দুই টাইপের হয়, একটাকে আমরা রেডিয়াল বলি, আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলে, কনজয়েন্ট। এবার আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ে, অনেক বই অনেক টাইপ ভাবে দেওয়া আছে, বাট ওভারঅল এই টাইপগুলোই আসবে ঘুরে ফিরে, রেডিয়াল আর হচ্ছে কনজয়েন্ট। রেডিয়াল আমরা কোথায় দেখতে পারি? এটা আমরা দেখতে পারি হচ্ছে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মিক রুটে, জিমনো আর অ্যাঞ্জিও রুটস, এখানে দেখতে পারবো রেডিয়ালটা। সেটা অতটা বিশেষ বলার নেই। রেডিয়ালে আমরা কি দেখতে পারবো, যে ওদের ওরিয়েন্টেশনটা হচ্ছে রেডিয়াস ওয়াইজ হবে, এইভাবে হবে। ঠিক আছে, রুট কাটলে এরকম দেখতে পারবো। আমরা ছোটবেলায় বলেছিলাম যে ছোলার বীজের সেকশন, ছোলার গাছ যে আছে সেই গাছের স্টেমের সেকশন করলে, রুটের সেকশন করলে এরকম দেখতে পারি। তো এরকম দেখতে পারবো। আচ্ছা, এবার কনজয়েন্ট আসি। কনজয়েন্ট হচ্ছে তিন টাইপের হয়, একটাকে আমরা বলি হচ্ছে কোল্যাটেরাল, একটাকে বলি বাইকোল্যাটেরাল, আর আরেকটাকে বলি হচ্ছে কনসেন্ট্রিক। দেখ, কোল্যাটেরাল যেটা আছে, কোল্যাটেরালে আমরা দেখতে পারবো এখানে জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে স্ট্র্যান্ড হিসাবে থাকে, ঠিক আছে? কি হিসাবে থাকে? স্ট্র্যান্ড হিসাবে থাকে। এবার কোল্যাটারাল বাইকোল্যাটারাল দুটোতেই দেখতে পারবো যে জাইলেম এবং ফ্লোয়েম কি হিসাবে থাকে, স্ট্র্যান্ড হিসাবে থাকে। তার মধ্যে কোল্যাটারালে কি হতে পারে, কোনো কোনো কোল্যাটারে ক্যাম্বিয়াম থাকে, কোনো কোথাও কোথাও থাকে, আবার কোথাও কোথাও থাকে না। তো যেখানে ক্যাম্বিয়াম থাকে সেখানে কি হয় জানিস, এই যে জাইলেম গুলো আছে, এগুলো তো জাইলেম, এটার মাঝখানে চলে আসে ক্যাম্বিয়াম, তারপর হচ্ছে ফ্লোয়েম। উল্টা আঁকলাম না?
उल्टा आंकलन, वेट, हमने उल्टा ड्राइंग कर दिया बे। ফ্লোয়েম থাকে বাইরে, দেন ভাস্কুলার ক্যাম্বিয়াম, দেন এখানে জাইলেম। এবার তাহলে কি হলো, এদের মাঝখানে একটা বাধা চলে আসলো ক্যাম্বিয়াম বলে। এবার যেখানে একটা বাধা চলে আসলো, যেখানে ব্রেকআপ হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেলে কি হয়, এরা নিজেদের মতো বাঁচতে পারবে, একে অপর থেকে আলাদা হয়ে গেলে একে অপর থেকে বাঁচতে পারবে। তো এরা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ব্রেকআপ হলেই তো মানুষের হুঁশ আসে নাকি? তো সেই কারণে ক্যাম্বিয়াম মাঝখানে চলে আসলে, যে দুজনের মাঝখানে আরেকজন চলে আসলো, এখানে ওপেন মাইন্ডেড হয়ে গেল, ওরা হচ্ছে একে অপরের থেকে মুক্ত হয়ে গেল। আর যেখানে ব্রেকআপ হচ্ছে না, রেগুলার ঝগড়া হচ্ছে, বাবু খাইছো, হ্যাঁ বাবু তুমি কাকে ফোন করছো, তোমাকে বিজিয়ে পাচ্ছি কেন, সেখানে কি হবে, সেখানে ক্লোজড। ঠিক আছে, একে অপরের সাথে এটে আছে, কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না, যতই বিপদ হোক কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না। তো সেখানে এরকম প্রবলেম হবে, যেখানে আমরা দেখতে পারবো ক্যাম্বিয়াম নেই। বাইকোল্যাটারালে কি হয়, এখানে হচ্ছে দুদিক থেকে বিপদ, এখানে দুদিক থেকে বিপদ। এই যে এরকম ওরিয়েন্টেশন আছে, এটা তো আছে। এবার এখানে আবার ক্যাম্বিয়াম আছে, ও হচ্ছে দুটো লাইন সেট করে রেখেছে, এখানে আবার ফ্লেম আছে। তো দুই দিক থেকে ওরকম অবস্থা, দুই দিক থেকেই বন্ধ, এদিক থেকেও ব্লক হয়ে গেছে, এদিক থেকেও ব্লক করে দিয়েছে। তাহলে কি হবে, এখানে আমরা এই টাইপের ওরিয়েন্টেশন দেখতে পাবো বাইকোল্যাটারাল। ক্যাম্বিয়াম ওপেন ওপেন টাইপের যেটা, সেটা আমরা দেখতে পাই ডাইকট স্টেমে। আর যেটা হচ্ছে ক্যাম্বিয়াম অ্যাবসেন্ট, যেটা ক্লোজ, সেটা আমরা দেখি মোনোকট স্টেমে। বাইকোল্যাটারাল যেটা, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো এই টাইপের হয়। আরেকটা টাইপ যেটা বললাম, যে কনসেন্ট্রিক। কনসেন্ট্রিকে কি হবে, যে ওগুলো হচ্ছে একটা অপরকে ঘিরে থাকবে, একটা লেয়ার অপর একটাকে ঘিরে থাকবে। তো সেটা দুই টাইপের হতে পারে, একটা হতে পারে যে ফ্লোয়েম জাইলেমকে ঘিরে রাখছে, আরেকটা হতে পারে জাইলেম ফ্লোয়েমকে ঘিরে রাখছে। ঠিক আছে, একটা এক ক্ষেত্রে কি হতো, যে অনেকগুলো গুন্ডা, ছেলে গুন্ডা, যেরকম হিন্দি সিনেমায় দেখি অনেকগুলো ছেলে গুন্ডা একটা মেয়েকে ঘিরে থাকে। ঠিক আছে, যে আজকে তোকে শেষ করে ফেলবো, হ্যাঁ তুই কেন আদালতে গিয়ে আমাদের ব্যাপারে সাক্ষী দিয়েছিস। ঠিক আছে, আরেকটা কি উল্টা হতে পারে, যে সিনারিওটা এখন আমাদের দেখা উচিত, যে অনেকগুলো মেয়ে একটা ছেলেকে একটা গুন্ডাকে ঘিরে রয়েছে, দে আগে বুম বাম করে মেরে দে গুন্ডাকে, তাই না? তো ওই জিনিসটা আমরা এখন দেখতে চাই, আর এখন হয়। দুটো কেস হতে পারে, একটা হচ্ছে অ্যাম্ফি ভেসাল, আর একটা হচ্ছে অ্যাম্ফি ক্রিভাল। অ্যাম্ফি ভেসাল যেটা, ঠিক আছে, সেখানে কি দেখবো, এখানে ফ্লোয়েম ইনার থাকে, আর এখানে ফ্লোয়েম আউট থাকে অ্যাম্ফি ভেসাল। ঠিক আছে, এইটা দিয়ে আমরা দেখতে পারবো যে ক্রিভাল যেটা, সেখানে ফ্লোয়েম আউটার থাকে, সরি ফ্লোয়েম ইনার থাকে, যেখানে অ্যাম্ফি ক্রিভাল যেটা, সেখানে ফ্লোয়েম, এটা উল্টা লিখলাম, উল্টা লিখে দিয়া, অ্যাম্ফিক্রিবাল যেটা, সেখানে ফ্লোয়েম আউটার থাকে, আর এখানে ইনার থাকে। তো এই হচ্ছে ভাস্কুলার বান্ডিল। দেন আছে স্টিলিতে। স্টিলিতে কি হয়, আমরা অনেক টাইপের স্টিলি দেখতে পারি। ঠিক আছে, অনেক টাইপের স্টিলি দেখতে পারি। কি কি স্টিলি দেখতে পারি, ফার্স্ট যেটা দেখতে পারি, যেটা সবচেয়ে প্রিমিটিভ, সেটা হচ্ছে প্রোটো স্টিলি। তারপরে এটা থেকে একটু অ্যাডভান্স দেখি হচ্ছে সাইফোনো স্টিলি। সাইফোনো স্টিলি থেকেও যেটা অ্যাডভান্স হচ্ছে বেশি, সেটা হচ্ছে সোলেনো স্টিলি। প্রোটো স্টিলিতে আমরা কি দেখবো, যে এই মাত্র জাইলেম এন্ড ফ্লোয়েম দেখবো। গরিব মানুষ, বেশি কিছু অ্যাফোর্ড করতে পারে না, জাইলেম আর ফ্লোয়েমই অ্যাফোর্ড করতে পারে। ঠিক আছে, সাইফোনো স্টিলটি কি দেখবো, জাইলেম ফ্লোয়েম তো থাকবেই, তার সাথে পিতও দেখতে পারবে। একটু বড় লোক, এটা হচ্ছে মধ্যবিত্ত, সাইফোনো স্টিল আর একটু বেশি অ্যাফোর্ড করতে পারে, পিতও অ্যাফোর্ড করে নিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় লোক, মুকেশ আম্বানি। ঠিক আছে, এখানে জাইলেম, ফ্লোয়েম, পিপ তো থাকবেই, তার সাথে কি থাকবে, লিফ গ্যাপ থাকবে। ঠিক, তার সাথে লিফ গ্যাপ থাকবে। মুকেশ আম্বানি সম্পর্কে আমার সবার সবার লাস্টে বলবো, আগে হচ্ছে পড়ি সবচেয়ে গরিব যেটা। ঠিক আছে, মানে আমি,
আমার সম্পর্কে পড়ি আগে, যে এটা অনেক টাইপের হতে পারে। যেমন হ্যাপ্লোস্টিলি। হ্যাপ্লোস্টিলিতে আমরা কি দেখবো, যে ভেতরে জাইলেম থাকে এরকম টুক করে, আর বাইরে ফ্লোয়েম থাকে। সিম্পল কনস্ট্রাকশন, কোনো ব্যাপার নেই। হ্যাপ্লোস্টিলি এরকম দেখবো। হ্যাপ্লোর পরে দেখতে পারবো অ্যাক্টিনোস। হ্যাপ্লোর পরে হচ্ছে আমরা দেখবো অ্যাক্টিনোস্টিলি। অ্যাক্টিনোস্টিলিতে কি দেখতে পারবো, যে এরকম গোল করে ফ্লেম থাকে, বাট অ্যাক্টিনো যেহেতু বলেছে, তাহলে এখানে জাইলেমটা যে থাকবে সেটা এরকম তারার শেপের হবে, স্টার শেপের। স্টার শেপের জাইলেম হবে অ্যাক্টিনোস্টিলিতে। আর কি দেখবো, এখানে দেখবো হচ্ছে প্লেক্টোস্টিলি। প্লেক্টোস্টিলিতে কি দেখবো, যে এই যে তারার মতো যেটা হচ্ছে ওটা আরো ভেঙে গিয়ে এরকম প্লেটের আকৃতি ধারণ করেছে, প্লেট হিসেবে আছে, এটাকে বলো প্লেক্টোস্টিলি। তারপর আরেকটা হয় হচ্ছে মিক্সড প্রোটোস্টিলি, যেখানে দেখবো যে আহ, এরকম ভাবে জাইলেম স্ট্যান্ড গুলো অনেকটা ব্রেক হয়ে গেছে, বাট এটা ফ্লোয়েমের মধ্যেই আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সিম্পলি বলতে গেলে। সাইফোনোস্টিলতে আসি। এখানে আমরা দেখতে পারবো দুই টাইপের, একটা হচ্ছে একটোফ্লোইক, আর একটা হচ্ছে অ্যামফিফ্লোইক। একটোফ্লোইক এন্ড অ্যামফিফ্লোইক। একটোফ্লোইকে কি দেখবো, যে ফ্লোয়েম ইজ এক্সটার্নাল টু জাইলেম। ফ্লোয়েম এক্সটার্নাল টু জাইলেম। আর অ্যামফিফ্লোইকে কি দেখবো, যে ফ্লোয়েম অন বোথ সাইড অফ জাইলেম। ফ্লোয়েম অন বোথ সাইড অফ জাইলেম। কিরকম, একটোফ্লোইকে আমরা দেখবো হচ্ছে আহ মাঝখানে পিচ চলে আসবে আমাদের, পিচের পরে আমাদের এরকম জাইলেম চলে আসলো, জাইলেমের বাইরে হচ্ছে যে ফ্লোয়েম আছে এটা তার, ঠিক আছে। ভেতরে হচ্ছে পিচ, এখানে জাইলেম, সবার বাইরে ফ্লোয়েম। অ্যামফিফ্লোইকে কি দেখবো, পিচ থাকবে, পিচের পরে একটা ফ্লোয়েম থাকবে, ফ্লোয়েমের পরে থাকবে জাইলেম, জাইলেমের পরে আবার বাইরে ফ্লোয়েম আছে। তো এখানেও ফ্লোয়েম, ভেতরেও ফ্লোয়েম, ভেতরেও ফ্লোয়েম, মাঝখানে জাইলেম। দুই পাশে দুই ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, আর সবার ভেতরে থাকে যে পিচ। এটা হচ্ছে অ্যামফিফ্লোই। এরপর আসি সোলেনোস্টিলিতে। মুকেশ আম্বানি। মুকেশ আম্বানিতে কি কি দেখতে পারবো, মুকেশ আম্বানির বাড়িতে কি কি আছে, যে একটা হয় হচ্ছে একটোফ্লোইক, এটাও একটোফ্লোইক হতে পারে এবং অ্যামফিফ্লোইক হতে পারে, রিপিট করলাম না আর। মাঝখানে লিপ গ্যাপ চলে আসবে, আর কিছু না। তো এখানে ডিকটিওস্টিলি আছে। ডিকটিওস্টিলি, ডিকটিওস্টিলিতে কি দেখবো, এই যে এইটা যে আছে, এটা অনেকগুলো, এই যে স্টিলি গুলো যে আছে সেটা অনেকগুলো সেগমেন্টে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই যে ছোট ছোট সেগমেন্ট হবে স্টিলি, সেগুলোকে আমরা বলি মেরিস্টিলি। তাহলে এখানে অনেকগুলো মেরিস্টিলি থাকবে, মেনি মেরিস্টিলি থাকবে। এখানে এগুলো মেনি মেরিস্টিল দেখবো। দেন একটা দেখতে পাবো পলিসাইক্লিক স্টিল, যেখানে এই যে এরকম, যে এখানে তিনটা সাইকেল দেখলাম, ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম, আরো অনেকগুলো সাইকেল থাকবে, অনেকগুলো ফ্লোয়েম এবং জাইলেমের লেয়ার থাকবে, সেটা হচ্ছে পলিসাইক্লিক স্টিল। তারপরে দেখতে পাবো ইউ স্টিল। ইউক্যারিওটিক আমরা পড়েছিলাম, ইউক্যারিওটিক মানে হচ্ছে অ্যাডভান্স, এখানে ইউ স্টিলও অ্যাডভান্স, এটা আমরা ডাইকোটে দেখতে পারি। এখানে কি হবে, এই যে লিভ গ্যাপ যেহেতু চলে আসছে, তাহলে ওই যে মেরিস্টিল গুলো, এগুলো একে অপরের থেকে আরো দূরে চলে যাবে। মানে রিলেশনশিপে যেরকম থার্ড পার্সেন্ট আসলে একে অপর আরো দূরে চলে যায়, সেরকম এখানে যেহেতু লিভ গ্যাপ চলে আসছে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, সেজন্য এরা একে অপর থেকে আরো দূরে চলে যাবে, সেটা আমরা ডাইকোটে দেখব। আর এরপরে আসে হচ্ছে অ্যাটাক্টোস্টিলি, এখানে আরো দূরে চলে যায়, ঠিক আছে, এখানে জাস্ট ডিস্টেন্সের বেসিসে হয়। এটা হচ্ছে অনেকটা কাছাকাছি, ঠিক আছে, রিলেটিভলি কাছাকাছি। এটা হচ্ছে আরো বেশি ছড়িয়ে ছিটিয়ে যায়, আর এটা তো সবচেয়ে বেশি ছড়িয়ে ছিটিয়ে যায়। স্ক্যাটার্ড অ্যারেঞ্জমেন্ট অফ ভাস্কুলার বান্ডল, এটা আমরা দেখবো মনোকটে। এই হচ্ছে ওভারঅল স্টিলের ব্যাপার। আচ্ছা, এবার আরো কিছু কোশ্চেন আছে ছোট ছোট, যেমন তুই ডাইকট আর মনোকট রুট কিভাবে চিনবি, ডাইকট এন্ড মনোকট রুট কিভাবে চিনবো আমরা, এটা একটা ব্যাপার হয়। কিভাবে চিনবো, যে ডাইকট রুট যে আছে, ডাইকটে আমরা কর্ক লেয়ার দেখতে পারবো, মানে পেরিডার্ম দেখতে পারবো।
আমরা এখানে মনোকটে দেখতে পারবো না। ডাইকটে আমরা দেখবো কর্টেক্স, ডাইকটে এমনিতে অনেক লেয়ার থাকে, তাহলে কর্টেক্সটা সেরকম বড় হবেই না, তাহলে এখানে কর্টেক্সটা কি হবে, স্মল হবে, স্মল কর্টেক্স। আর এখানে তো একটু আগেই বললাম যে দুটোই লেয়ার থাকে, কর্টেক্সটা বড় হবে, লার্জ কর্টেক্স। আর কি দেখবো, জাইলেম গুলো যে আছে, জাইলেম গুলো যে আছে সেগুলো দেখবো এখানে টেট্রার্ক হয়, ঠিক আছে, টেট্রার্ক মানে চারটা চারটা হিসেবে থাকে। আর এখানে দেখবো হচ্ছে পলিআর্ক হয় মনোকটে, মানে অনেকগুলো করে থাকে। এখানে আমরা সেকেন্ডারি গ্রোথ দেখবো, এখানে আমরা দেখবো না, বা হলেও খুব কম পরিমাণ, কিছু পার্টিকুলার প্ল্যান্টে হলেও হতে পারে। ডাইকট যে স্টেম আছে সেখানে পিথটা খুব স্মল হবে, স্মল পিথ হবে। কর্টেক্স স্মল মানে কি, পিথও স্মল হবে, কারণ একই জায়গা থেকে তৈরি হয়েছে। স্মল কর্টেক্স এবং স্মল পিথ, এখানে যেটা হাই পরিমাণে থাকবে পিথটা। তারপর আর কি দেখতে পারবো, নাম্বার অফ জাইলেম এন্ড ফ্লোয়েম, এখানে 2 থেকে 8টা থাকবে জাইলেম এন্ড ফ্লোয়েম স্ট্র্যান্ড। আর এখানে দেখতে পারবো মোর দেন 8 থাকবে, মোর দেন 8। ওই যে বললাম টেট্রাক আর পলিয়ার 8-এর বেশি থাকবে তাদের, আর এটা 2 থেকে 8-এর মধ্যে, মানে মোটামুটি 4-এর আশেপাশে থাকে, ঠিক আছে। এগুলো দেখে আমরা মোটামুটি চিনতে পারবো। ও আরেকটা বলি, যে এখানে যে টিস্যু থাকবে, যেটা হচ্ছে কনজাংটিভ টিস্যু, সেটা এখানে প্যারেনকাইমাটাস হবে। আর এখানে আমরা দেখবো হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস হবে। ডাইকট মনে করো এটা কি চিনলাম, এটা হচ্ছে রুটের অ্যানাটমি, রুট দেখে চিনলাম। এবার স্টেম দেখেও চিনতে পারি, শুধু কি রুট দেখে চিনবো, স্টেম দেখেও চিনবো, স্টেম দেখেও চিনবো। কিরকম, ডাইকট অ্যান্ড মনোকট, ডাইকট স্টেম এবং মনোকট স্টেম। দেখ, ডাইকটের সেম যেটা হবে সেটা হবে সলিড, আর এটা হবে হলো। ঘাস ধরে দেখবি, ঘাসের যে স্টেমটা হয় সেটা ভেতরটা হলো হয়। এখানে আমরা হাইপোডার্মিস যে দেখতে পারবো ডাইকট স্টেমে, সেটা হবে হচ্ছে কোলেন কাইমাটাস, এখানে কোলেন কাইমা থাকবে। আর এখানে আমরা দেখবো স্ক্লেরেন কাইমা থাকবে। এখানে যে গ্রাউন্ড টিস্যু হবে, গ্রাউন্ড টিস্যু গুলো আলাদা আলাদা লেয়ারে ভাগ হবে। আমি একটু আগেই বললাম যে ডাইকট স্টেম হচ্ছে গ্রাউন্ড টিস্যু গুলো আলাদা আলাদা লেয়ারে ভাগ হয়। ওই যে একটু আগে বললাম এন্ডোডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, এই লেয়ার গুলো থাকবে। আহ মনোকটে সেটা থাকবে না, তো এখানে হেটেরোজেনাস হবে আর এখানে হোমোজেনাস হবে, সব সেল সেম দেখতে হবে। ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা ভালো করে মনে রাখি, ফ্লোয়েম প্যারেনকাইমা যে আছে এখানে প্রেজেন্ট, ফ্লোয়েম প্যারেনকাইমা এখানে অ্যাবসেন্ট, বা খুব কম পরিমাণে থাকে, দেখাই যাবে না। ভাস্কুলার বান্ডেল টাইপ, এখানে ওপেন হবে ভাস্কুলার বান্ডেল, আর এখানে কি হবে, ক্লোজড হবে। তো যেখানে ওপেন হচ্ছে সেখানে ক্যাম্বিয়াম থাকবে, তো এখানে ক্যাম্বিয়াম প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট। এখানে দেখতে পারবো, আর কি দেখতে পাবো, যে সেকেন্ডারি গ্রোথ এখানে হবে, সেকেন্ডারি গ্রোথ এখানে হবে না। তো এগুলো দেখে আমরা চিনতে পারবো স্টেম দেখে। আর 2 টাইপের পাতা হয়, 2 টাইপের পাতা আমরা দেখতে পারবো, যে ডাইকট মনোকট লিভ দেখেও আমরা চিনতে পারবো, লিভ দেখেও চিনতে পারবো, সবকিছু দেখে চিনতে পারছি, একটা দেখলেই হলো। আহ 2 টাইপের লিফ হয় এখানে, ঠিক আছে। আমি ডাইকট মনোকট না বলে আমি পার্টিকুলারলি বলি, একটা হয় ডরসি ভেন্ট্রাল, আর একটা হয় হচ্ছে আইসো বাইল্যাটারাল। ডরসি ভেন্ট্রাল এন্ড আইসো বাইল্যাটারাল। ডরসি ভেন্ট্রালে কি হয়, যে এখানে আমরা দেখতে পারি, এটা হচ্ছে তোর ওই স্টোমাটা যে আছে ডরসি ভেন্ট্রালে, আচ্ছা ওটা আগে বলিনি, ডরসি ভেন্ট্রালটা আমরা দেখতে পারি ডাইকটে, আর এটা দেখতে পারি মনোকটে। ডরসি ভেন্ট্রালে আমরা দেখতে পারি যে এখানে 2 টাইপের টিস্যু থাকে, মেসোফিল টিস্যু, একটা হচ্ছে প্যালিসেড,
আর একটা হচ্ছে স্পঞ্জি। দুটোই দেখতে পারবো আমরা এখানে। এখানে আমরা সেম টাইপের টিস্যু দিতে পারবো, ওরা বেশি চাপ নেয়নি। ঠিক আছে, ওরা বেশি চাপ নেয়নি, ওরা চাপ নিয়ে দুটো টাইপের বানিয়েছে, এবার দুটোকে হ্যান্ডেল করতে হচ্ছে। ওরা বেশি চাপ নেয়নি, ওরা সব সেম বানিয়েছে। এখানে যে ভাস্কুলার বান্ডেলের ডিস্ট্রিবিউশন দেখবো সেটা ইরেগুলার হবে, ইরেগুলার ভাস্কুলার বান্ডেল। এখানে প্যারালাল দেখতে পারবো, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট থাকবে ভাস্কুলার বান্ডেল গুলো। এখানে আমরা সিঙ্গেল বান্ডেল শীট দেখতে পারবো, আর এখানে আমরা মাল্টিপল বান্ডেল শীট দেখতে পারবো। বান্ডেল শীট কি? এটা হচ্ছে একটা লেয়ার যেখানে আমরা দেখতে পারবো যে কিছু এখানে এক টাইপের সেল থাকে। বান্ডেল শীট যে আছে ওখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে একটা অংশ থাকে, যেটা কি থাকে, যেটার মধ্যে হচ্ছে সুবেরিন থাকে। সুবেরিনটা অ্যাকচুয়ালি কি করে, ওর সেল ওয়ালে যেহেতু সুবেরিন থাকে, ও হচ্ছে ওয়াটার যে আছে ওয়াটারকে পাস করতে দেয় না। ঠিক আছে, ওয়াটারকে পাস করতে দেয় না। এবার ওয়াটারকে যদি ও ডাইরেক্টলি পাস না করতে দেয়, তাহলে ওয়াটার কোন দিক দিয়ে যাবে? ওয়াটার যাবে হচ্ছে প্লাজমোডেজমাটাল কানেকশন দিয়ে। যখন ওয়াটার সেল ওয়াল দিয়ে যেতে পারছে না, যেটাকে আমরা অ্যাপ্লাস বলছি, তখন ও সিমপ্লাস্টিমে মানে প্লাজমোডেজমাটাল কানেকশন দিয়ে এক সেল থেকে আরেক সেলে ট্রান্সফার হবে। সেটা আমরা কোথায় দেখবো? যে যেখানে হচ্ছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ আছে সেই পোর্শনটাই আমরা দেখতে পাবো। এবারে সেই ক্যাসপিরিয়ান স্ট্রিপটা বান্ডেল শীতের ওখানেই থাকে। ঠিক আছে। BioLife Academy is organizing different online classes for the students of class 9, 10, 11, 12 and graduation. We are providing you the best online learning experience through fun learning strategies and smart hacks. To enroll any of our courses mentioned here, you can contact us. The contact details are mentioned here. If you like the video, you can hit the like button, comment and share this with your friends. Don't forget to subscribe to get the notifications of our upcoming videos. Thank you. Thanks a lot. Stay scientifically curious.